ইরান মধ্যপ্রাচ্যে একদিন বিরত দিয়ে আবার তাদের হামলা শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটি এবং আমেরিকান দূতাবাসকে টার্গেট করে ইরান আবার মুহুর্মুহুর মিসাইল মধ্যপ্রাচ্যে আবার হামলা শুরু করছে। কাতার, কুয়েত, বাহরাইন এবং বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিতে তারা ঘোষণা দিছে যে মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলোতে আমেরিকান দূতাবাস অবস্থিত আছে প্রত্যেকটা দূতাবাসে তারা মিসাইল হামলা করবে। কালকে রাত থেকে মিডল ইস্টের বিভিন্ন দেশে আমেরিকান দূতাবাসকে টার্গেট করে তারা মিসাইল হামলা চালাইতেছে। এখানে শুধু আমেরিকান মানুষদেরকে টার্গেট করা হইতেছে এবং আমেরিকান মিলিটারিদেরকে টার্গেট করা হইতেছে। সাধারণ মানুষ না, যে দেশে হামলা করা হইতেছে ওই দেশের নাগরিক কেউ না, ওই দেশের মিলিটারি কেউ না, জাস্ট আমেরিকান সৈন্যদের এবং আমেরিকান মানুষদের টার্গেট করে তারা মিসাইল হামলা চালাইতেছে। যারা আমরা প্রবাসী বাংলাদেশি আছি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের উপর কোনো হামলা হবে না, এটা হবে আমেরিকান মিলিটারি এবং আমেরিকার জনগণের উপর হামলা। হামলার উপর ভিত্তি করে আমেরিকা ঘোষণা দিয়ে দিছে মিডল ইস্টে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি থেকে তাদের জনগণকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য এবং তাদের মিলিটারিদেরকেও আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য অলরেডি কাজকাম শুরু করে দিছে আমেরিকা। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের জানমালের উপর কোনো ক্ষয়ক্ষতি হবে না আশা করা যাইতেছে। এটা ইরান স্পষ্টভাবে বলে দিছে, জাস্ট আমেরিকান সৈন্যদের উপর এবং আমেরিকান জনগণের উপর হামলা অব্যাহত থাকবে। এইভাবে কোনো প্রকার গুজব ছড়ানোর দরকার নাই, সত্য জানার চেষ্টা করেন, সত্য প্রচার করার চেষ্টা করেন, সাবধানে চলাফেরা করবেন, সাবধানে কাজ কাম করবেন। ভিডিওটা প্রত্যেক প্রবাসীর কাছে শেয়ার করে দিবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই যুদ্ধটাকে স্বাভাবিক করে দেয়।